আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা ব্রাজিলের খেলা দেখার পর আমাদের গ্রামের সবচেয়ে সেরা যে ভক্ত হচ্ছে আমাদের সুমন কাকা। তো এই কাকার আজকে মন মানসিকতা খুবই খারাপ এবং সে সকাল থেকে মনে হয় কান্না করতেছে এখানে বসা। একদম দেখেন হাওরের মাঝখানে চলে আসছে। তো আমরা তার কাছ থেকে শুনবো যে তার আসলে কি হয়েছে তার সাথে খেলা দেখার পর থেকে। তো সুমন, তোর সাথে কি হয়েছে আসলে, এই খেলা নিয়ে তোর মন্তব্য কি? দূরে বেটা কিতা কইম না কইম বেটা তো ফুলা ফান দিয়ে বেটা টিম করছে গঠন বেটা লাইম লাভ দুবার নিতে সরি হাইটারে গেছে না বেটা আর একটা কোচ যে হয়েছে কোনো খেলাই বোঝে না বেটা। আর তোরা সকাল তোরা 2-3 দিন আগে দেখছিলাম যে তুই বিয়ে করবি না নাকি, তুই নাকি এটা লাগে নাকি সকাল থেকে কান্দাছস। ধরে বেটা কইছিলাম বেটা একটা পোস্ট করেছিলাম বেটা যে এইবার তো কাপ নিয়ে আমি নিশ্চিত বুঝছো কাপ নিয়ে তাহলে বিয়েটা মনে হয় যে এইবার করার চিন্তা ভাবনা আছে। এখন বেটা মানুষের সামনে পোস্ট করছে যে 5 বছরের ভিতরে বিয়ে করতাম না, এখন তো বেটা বিয়ে করা বন্ধ বেটা নাকি এই কুল হারাইলাম সেই কুল হারাইলাম বেটা। তো ভিউয়ার্স, এলাকার সব মানুষ জানে বর্তমানে সে একজন হার্ট ফ্যান, ডাই হার্ট ফ্যান যেটাকে বলে, মানে মরতে পারবে ব্রাজিলের জন্য, এরকম একজন ভক্ত হচ্ছে সুমন কাকা। তো সে পোস্ট করেছিল ব্রাজিল কাপ না নিতে পারলে সে বিয়ে করবে না। তো এখন হচ্ছে অবস্থা হচ্ছে যে ব্রাজিল আজকে হারছে। তো সুমন, এই ব্রাজিলের 10 নম্বর নিয়ে তুই কি বলবি? কি বললাম বেটা একেবারে যোগ্য ফুলাফান বেটা 10 নম্বর মানে জার্সি এগুলো খাড়া দেয় তারপরে স্টেট কার্ড প্লেয়ার মানে ঠিক আছে। কোনো প্ল্যান্টিং মানে বড় বড় কোনো মিস্টেস না হয়। আর এরকম ফুলাফান্ডা এগুলো দিছে জার্সি বাপরে বাপরে বল তো সারা ম্যাচে একটা বল সইতে দেখিনি। হ্যাঁ আর ফার্স্ট দিব তা দূরের কথা। এটাই আবার 2-3 দিন আগে শুনছিলাম যে এনরিক তো এনরিকের কি যে খেলে আমি আসলে মানে বলার বাইরে, খেলা দেখে আমি হতাশ পুরা। এটা বেটা সরি এটা ফুলাফান্ডা সরি হাইটারে বেটা গেছে না তো কিতা কইম বেটা একটা কোচ দিছে বেটা একটা প্ল্যান্টিং শুট দিয়ে বেটা তো নিশ্চিত করে করবো এমন কোনো প্লেয়ারে আমি দিই না। আগে আগের তারিখ একটা শট দিছে পাকুয়াতা 500 গোল হবে মা বেটা না হাতে আলছে বল পরে দিছে আরেকটা প্ল্যান্টিং ফাগল হয়েছে আমি করাম পরে বিনি আর কি করবো যা তুই কর আগেটা কত নিশন কিতা করাম পরে কোনোভাবে একটা গোল দিছে না আজকের বলটা শুটটা হ্যাঁ কত হ্যাঁ না দিয়া লাইমলে একটা আবুদুবান জীবনে ফ্ল্যান্টিং মারছে না মাঠে উঠছে না হ্যাঁ দিছে আগে দে মানে শট দেওয়ার লাগে কি কোচ। তো আসলে সুমন কাকা হচ্ছে ব্রাজিলের একটা ভক্ত এবং শক্ত ভক্ত, এবং যারা আমাকে দেখেন এবং আমিও হচ্ছে ব্রাজিলের একটা শক্ত ভক্ত, জানেন সবাই, মানে আমাদের এলাকা সবাই জানে, হয়তো আপনারা জানেন না। তো কথা হচ্ছে ব্রাজিলের যে টিম, এই টিম নিয়ে আসলে এখন আর গর্ব করার মতো কিছু না। এখন কোনো জায়গায় আমরা মুখ দেখাতে পারি না। সকালবেলা খেলা হারার পর ফেসবুকে ঢুকতে পারতেছি না, মানে ফেসবুকে ঢুকবাম কোনো ইয়াও নাই, মানে ফেসবুকে ঢুকলে শুধু লজ্জা, মানে সবাই বন্ধু বান্ধবরা শুধু ট্যাগ করছে যে কিরে বন্ধু কি অবস্থা, কিরে বন্ধু গুড মর্নিং, এই সেই মেসেজ হাউ আর ইউ একটা বাচ্চা আছে গুড মর্নিং হাউ আর ইউ মানে ক্লিয়ার করমু এমন ভাবে টল করে এরকম অবস্থা যে বাড়ি গেছে আসলে। হ্যাঁ আর এই খেলা দেখে আমার করে 160 ডিগ্রি উঠেছে জ্বর। ঢাকাতে আইছিলাম বেটা কইলাম বাইরে থাকুন শান্তি মতো এখন এত জ্বর উঠছে। আর আর্জেন্টিনা ফুলাফান যে কয় যে 5 বছর আগে ভাবতে তারা যা সম্পত্তি নিছিল এগুলো আসলে আমি যাদের কাছে অনেক এগুলা ছাড়া কোনো ভাও নাই। আসলে আমরা জন্মের পর থেকে শুধু আমি মূলত তাকে এত বেশি বলতে চাই না, কারণ আবার আর্জেন্টিনার ফুলাফান আবার সুযোগ নিবে যে তোরা ব্রাজিলের ফুলাফান হয়ে আবার ব্রাজিলকে বাস দিতাছস। জাস্ট এটাই বলবো যে ব্রাজিল তোমরা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিছো, ঠিক আছে? তোমাদের খেলা দেখে আমরা সত্যি হতাশ, ঠিক আছে? তোমাদের খেলা দেখা চাইতে মনে হয় যে হ্যাঁ সারা জীবন কুমারী চিরকুমার থাকা ভালো। তো ব্রাজিলের খেলা দেখা চাইতে মনে হয় সারা জীবন চিরকুমার থাকা ভালো, কারণ যে পথ আমার খেলা খেলে এক সময় ব্রাজিল ভালো ছিল, ফর্মে ছিল। তো যাই হোক, এখন হচ্ছে সুমন কাকা সকাল থেকে এখানে দেখতেছি বসে আছে, এই যে হাওরের মাঝখানে দেখেন, এই যে হাওরের মাঝখানে সে এখানে বসে মনটা খারাপ করে বসে রয়েছে, না জানি কত চোখের পানি সে ফালাইছে এখানে। আমার যদি বেটা আজকে বোঝা তো বুঝছো তারপরে আমার তো কষ্ট লাগতো না, জানো বেটা আমি সেটা বিশাল খারাপ বেটা আজকে ব্রাজিল হারছে বলে যে কষ্ট লাগছে। আর কি বলবে সে, কিভাবে নিজের কষ্টটা প্রকাশ করবে গাইস? সে বলতেছে যে যদি আজকে তার বউ চলে যেত তাহলে এই কষ্টটা পাইতো না, ব্রাজিলের হারাতে যেই কষ্টটা পাইছে। আসলে আমরা কিন্তু অনেক আশায় ছিলাম যে আর্জেন্টিনার মুখে আমরা ঠিক আছে কষ্টিপ লাগাই দিব এই জয়ের মাধ্যমে, কিন্তু আসলে সেটা পারলাম না। আবার তো আর্জেন্টিনা ব্রাজিল একসাথে গিয়ে হারতো তাও একটা কথা আসলে তুই বেটা 2টা খেলা খেলছো, একটা 2টা ড্র, একটা জিততে পাবা আবার কোনো রকম ভাবে কোয়ার্টার ফাইনাল আবার এখান থেকে আবার বিদায়, এগুলো কোনো খেলা? তো খেলা কাতারে পরে বেটা। তো বিয়াস আপনারা নিজেরাই বলেন কতটুকু কতটুকু ডাই হার্ট ফ্যান হইলে, ঠিক আছে, কতটুকু শক্ত বক্ত হইলে এরকম ভাবে নিজের দলের নামে এরকম ভাবে কথা বলতে পারে। সুমন কাকা যেগুলো বলতেছে আসলে ঠিক। এখন কিন্তু কোনো কিছু করার নাই, ঠিক আছে? এখন তো দল হাইরে গেছে, এখন না মুখ আর কত বন্ধ রাখা যায়? এত পচা খেলা দেখতে দেখতে মুখ আর কত বন্ধ রাখা যায়? হাসলেও কষ্ট পাই, হাসি উঠে দুঃখ লাগে, কি দল আমরা সাপোর্ট করি এটা নিয়ে আবার হাসি উঠে। এখন এই ভিডিওটা দেখার পরে ঠিক আছে অনেক আর্জেন্টিনার সমর্থকরা বলবে যে আমরা ব্রাজিলকে ব্রাশ দিতেছি, ঠিক আছে? তো আসলে এটা না, আসলে আমরা মনে কষ্ট প্রকাশ করতেছি। যাই হোক, আর কিছু বলবি? এই ধরনের কোচ থাকলে ব্রাজিলের জীবনে উন্নতি হবে না আমার যা ধারণা আর কি। এই ধরনের কোচ থাকলে ও খেলাই বোঝে না, ফুলাফান দিয়ে টিম করেছে গঠন,
26 জন আসলে স্কোয়াড করছে একটা এই ভালো সব দেখি 17 বছর 15 বছর 20 বছর কি আশ্চর্য বিষয়। যেখানে সিলভার নাইগা পরে এই মার্সেলো নাই, ভালো ভালো প্লেয়ার নাইগা মার্সেলো নাই, নাইগা হ্যাঁ কাসেমিরো নাই, এসব প্লেয়ার তুই বেটা কেমনে এগুলা দল ক্রস করে রিচার্লিসন, কুতিনহো এরা কই আছে? ওরা গ্রাবিয়াল জেসুস এগুলো কই পরে ফিরমিনো, হ্যাঁ কি আশ্চর্য, ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, ঠিক আছে, পরে হচ্ছে কাসেমিরো, সরি পরে কাসেমিরো, পরে হচ্ছে এই আপনার মার্সেলো, এই ধরনের অনেক আরো দু একটা কোরা ছিল, কোরা, ঠিক আছে, মাথার চুলগুলো ছিল যে কুকরানো, তো এইরকম প্লেয়ারগুলো ছিল এক সময় অনেক ভালো খেলতো। এদেরকে কি এরা কি এমনই বয়স্ক হয়েছে যেখানে পেপের মতো বেটা খেলতে পারতেছে, রোনালদোর মতো বেটা খেলতে পারতেছে? এদের সাথে কিন্তু 10 বছর 5 বছর চাইতে কম যে প্লেয়ারগুলোর নাম বলছি, তারা চাইলে কিন্তু অবশ্যই মাঠে নামতে পারে, কিন্তু তাদেরকে অবশ্যই কোচে নামায় না, হয়তো এখানে দুর্নীতি কি এগুলা সুরবারটা তুই দিতে দেশ জীবন কাপতে তো নিব তাক দূরের কথা, যে টিহা দিব আর ঢুকবো গিয়া আর কি আর কাপ নেওয়া নেই, দেওয়ার জায়গা মানে কোনো দেশ, বুঝছো না? এটা আর কি সব জায়গাতেই আছে, যেরকম বাংলাদেশও আছে এরকম সুটা ফাতিনেতা সব জায়গায় আছে। আর কাকা তুই আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সম্পর্কে কি বলবি? আজকে সকালে যে একটা পোস্ট দেখলাম যে ওয়েবসাইট ছিল বলটা, ঠিক আছে, তারপরে যেটা অফসাইড দিচ্ছে না, এই মাফিয়া দল নিয়ে তুই কি বলবি? কি বলবো বেটা, ইজি অফসাইড, ক্যামেরা দেখাচ্ছে ইজি অফসাইড, গোল কেমনে গোল দেয় আমি এটা মানে বিষয়টা বুঝতে পাই না। এগুলো বুঝবি না, এগুলো হচ্ছে সব, হ্যাঁ এগুলো হচ্ছে সব কি একটা কথা আছে না, কি জানি একটা কথা আছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আমার সুমন কাকা হচ্ছে মানে অনেক কষ্ট দুঃখ ক্রান্ত মন, এমনিতে সে ব্রাজিল হারছে, পাশাপাশি আজ এটার জন্য সে বিয়েও করতে পারবে না, সে বলছিল আগে যদি ব্রাজিল হারে তাহলে বিয়ে করবে না। যাই হোক, তাকে হ্যাঁ সান্ত্বনা দিব এখন আমি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। অ্যান্ড ডোন্ট টেক দিস ভিডিও সিরিয়াসলি, we are just making a fun, okay, and that's it, nothing else, okay, assalamu alaikum, Allah hafiz.